আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে জানাবো দেশি মুরগি ছেড়ে পালা পদ্ধতি এবং দেশি মুরগি ছেড়ে পাললে যে দিকগুলো সুবিধা এবং অসুবিধা সমূহ আলোচনা করব। তো আমি আমার দেশি মুরগিগুলো ছেড়ে দিলাম। আমি রাতের বেলায় ঘরের মধ্যে আটকে রেখেছিলাম, আর এখন সকাল হয়েছে, আর এখন আমি দরজা খুলে দিলাম। তো দেখেন আমার মোরগ মুরগিগুলো সব কয়টা মোরগ মুরগি বের হয়ে গেছে। তো আমার মোরগটা মুরগির সাথে মিটিং করছে। তো এই সাদা মুরগিটা সবার আগে ডিম পারবে, বোঝা যাচ্ছে। আর হচ্ছে আমি এর আগে দেখিয়েছিলাম যে আমার একটা মুরগি মিটিংয়ের প্রায় 9 দিন পর ডিম পেড়েছে। তো এই মুরগিগুলো দেখি কতদিন পর ডিম পারে। এখনও ডিম পারে নাই, তো ডিম পাড়ার লক্ষণ আছে ওদের মধ্যে। তো দেশি মুরগি আপনারা কিভাবে ছেড়ে পালবেন? আপনারা দেশি মুরগি ছেড়ে পালার জন্য একটা মুরগির ঘর দরকার হবে, আর মুরগিগুলোকে ঘরের আশেপাশে খাবার দিয়ে রাখবেন এবং নতুন মুরগি হলে পায়ে রশি বেঁধে 2 দিন বেঁধে রাখবেন এবং খাবার পানি দিবেন। এবং যখন সন্ধ্যা হবে, মানে সন্ধ্যা হতে ধরেন 10-15 মিনিট বাকি, তখন আপনি মুরগির পাটা রশিটা খুলে দিবেন, তখন মুরগিটাকে খাবার দিবেন। তো খাবার দেওয়ার পরে কি হবে, ওই জায়গাটায় আপনার মুরগিগুলো থাকবে, তারপর ঘরে যাবে। এভাবে 2 দিন করলে পরের দিন আপনি ছেড়ে দিবেন, দেখবেন আপনার মুরগি যাবে না, যদিও যায় সন্ধ্যার সময় আবার ঘরে ফিরবে ঠিক মতন। এবং দেশি মুরগি ছেড়ে পালার সুবিধা হচ্ছে মুরগির খাদ্যগুলো কম প্রয়োজন হয়, কারণ সারাদিন মুরগিগুলো বাইরে এদিক সেদিক হাঁটাহাঁটি করে এবং পোকামাকড় খায় এবং ঘাস পাতা লতা পাতা এগুলো খেয়ে থাকে। যখন সন্ধ্যার সময় বাসায় ফিরবে তখন আপনার সীমিত খাবারে হয়ে যাবে। এ থেকে আপনার কিছু খাবারের খরচ কম হবে। এবং দেশি মুরগি ছেড়ে পাললে কিছু অসুবিধাও রয়েছে। এই অসুবিধাগুলো আপনাদেরকে আমি বলতেছি। সেটা হচ্ছে, যখন দেশি মুরগিগুলো ছেড়ে পালবেন, ধরেন অন্য মানুষের মুরগি অসুস্থ হয়েছে, সেক্ষেত্রে আপনার মুরগিটাও ওই অসুখটা হতে পারে, কারণ আপনার মুরগিগুলো বাইরের মুরগিগুলোর সাথে মেলামেশা করবে। এতে করে আপনার মুরগিতে ব্যাকটেরিয়া আক্রমণ হতে পারে, তখন মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে। তো এই হলো একটা অসুবিধা দেশি মুরগির। এবং আরও কিছু অসুবিধা রয়েছে, যেমন দেশি মুরগিগুলো হারিয়ে যায়, বিড়ালে অ্যাটাক করে, কুকুরে খেয়ে ফেলে, এই ধরনের সমস্যা হয়। ছোট বাচ্চা হলে দেশি মুরগিগুলো ছেড়ে পালবেন না, খাঁচার মধ্যে বন্দি করে পালবেন। যখন একটু বড় হবে তখন আবার ছেড়ে পালবেন। তো এইভাবে দেশি মুরগি ছেড়ে পালা যায়। আমার মুরগিগুলো যখন বড় হয়েছে তখনই আমি ছাড়ছি, এবং আমার মুরগিগুলো কিন্তু বড় মুরগি। ছোট বাচ্চাগুলো ছাড়লে আবার হারিয়ে যায়। তো ওদেরকে আমি সকালবেলা খাবার পানি দিয়েছি। তো এই খাবার পানিগুলো খাওয়ার পরে ওরা চলে যাবে উড়ে। ওদের 2 পাশে 2টা ডানা আছে, এই ডানা দিয়ে ওরা একদম উপরে উঠতে পারে, উড়াল দিতে পারে। কিন্তু ছোট বাচ্চারা সেগুলো পারে না। ছোট বাচ্চারা উড়াল দিয়ে নিচে নামতে পারে, কিন্তু ওরা ঘরের উপরে উঠতে পারে না। তো আমি যেখানে দেশি মুরগিগুলো লালন পালন করতেছি, এটা হচ্ছে একটা উঁচা স্থান, যেখান থেকে মুরগি সহজে নামতে পারে কিন্তু উপরে উঠতে পারে না। তো যেগুলো বড় সেগুলো উঠতে পারে। তো দেখেন আমার এই যে মোরগটা এখন হয়তো চলে যাবে। প্রথমে এই যে এই বাঁশের এখানে উঠলো, ওঠার পরে তারপরে উপর থেকে একটা উড়াল দিয়ে ওই একটা ছাদ আছে, ওইখানে যাবে গা। তো আমার সাদা মুরগিটাও আবার এই পাশে চলে এসেছে, এই মুরগিটাও চলে যাবে। ওরা আবার দুপুর টাইমে আসবে, ঘরে ফিরবে। আর আপনারা অনেকেই আমার কুচে বসা মুরগিটাকে দেখতে চেয়েছেন। তো এর আগে আমি দেখিয়েছি আপনাদেরকে যে কুচের ডিমগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু ডিম এখনও বাকি আছে, সেই ডিমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং মুরগিটাকেও দেখাচ্ছি। তো এটা হচ্ছে ভিতরে। তো এই যে আমি বের করতেছি, দেখেন মুরগিটা কিন্তু কুচে বসে আছে। যেই কয়টা ডিম আছে, আমি সব ডিমগুলো ভাঙি নাই, কারণ আমি কয়েকটা ডিম ভাঙার পরে দেখি এরকম অবস্থা। তো তারপরে আমি আর ভাঙিই নাই। এই যে দেখেন এখানে 5টা ডিম আছে, আর কোয়েল পাখির কিছু ডিম আছে। তো আল্লাহ ভরসা, যদি দেখি এই ডিমগুলো বাচ্চা ফুটে তাহলে তো ভালোই।
তো আমি চেয়েছিলাম যে প্রথম ডিমগুলো কুচে না বসানোর জন্য চেয়েছিলাম। তো আপনারা অনেকেই আবার কমেন্ট করছিলেন যে হ্যাঁ মুরগির ডিম ফোটান ফোটান, তো তার জন্যই তো আমি এটা করলাম। তো এখন দেখেন কেমন হয়ে গেল। তো এখানে দেখেন আমার সবজি বাগান গাছে সবজি হয়েছে, দুন্দুল হয়েছে। আর এই গাছগুলো লাগানোর একটা উদ্দেশ্য আছে, এই জায়গাটা অনেক রোদ পড়ে, আর যখন এই গাছগুলো আমি লাগিয়ে দিই তখন এই জায়গাটা ছাওয়া থাকে। তো আমি এই সবজিটা ছিঁড়ে নিলাম। আর এখানে যখন ছাওয়া থাকে তখন মুরগিগুলো এখানে বসে বসে রেস্ট করতে পারে। তো আমি বেশ কিছু দুন্দুল পেরে নিলাম। আর হচ্ছে আমি আরেকটা গাছ লাগিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এর আগে দেখেন এই যে এখানে পেঁপেগুলো, ওই সাইডের গাছ থেকে কিছু পেঁপে ঝরে পড়ে গেছে। এর কারণ হচ্ছে পেঁপে গাছ থেকে যখন পেঁপে ঝরে পড়ে যায় তখন হচ্ছে পেঁপের গাছের খাদ্যের প্রয়োজন হয়, যেমন খোল ভিজিয়ে যে পানিটা দেই ওইটা কিন্তু পেঁপে গাছে অনেক পছন্দ করে। তো আমার পেঁপেগুলো পেকে যাবে আর কিছুদিন গেলে, একটু লাল লাল কালার চলে এসেছে, হলুদ হলুদ। আর এর আগে আমি আপনাদেরকে গ্যান্ডারি গাছ লাগিয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম, কিন্তু দেখেন এখন আবার নতুন করে আরেকটা গ্যান্ডারি গাছ লাগিয়েছি। তো এই গাছটা দেখেন চারাগুলো উৎপাদন হয়েছে, কতটা বড় হয়েছে গাছগুলো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।